আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা একটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। আজকের ফ্রেজের টপিকটা হচ্ছে লেট অ্যালোন। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। লেট অ্যালোনের ব্যবহার। লেট অ্যালোন অর্থ হলো দূরের কথা অথবা ভাবাই যায় না। তো দূরের কথা অথবা তো ভাবাই যায় না এরকম অর্থ প্রকাশ করে যে ফ্রেজটি, সেটা হলো লেট অ্যালোন। বাংলা বাক্যে যদি কাউকে তাচ্ছিল্য বা তিরস্কার করতে অথবা তো দূরের কথা অথবা তো ভাবাই জানা থাকে, তাহলে সেই বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার সময় লেট অ্যালোন ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যখন কাউকে তিরস্কার করবেন, তাচ্ছিল্য করবেন বা কোনো বাক্যে দূরের কথা বা ভাবাই জানা এই ধরনের কথা যখন উল্লেখ থাকবে, তখন আপনাকে মনে রাখতে হবে যে আমাকে অবশ্যই এই বাক্যে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। এবার আমরা জেনে নিই স্ট্রাকচার। লেট অ্যালোনের স্ট্রাকচার কয় ধরনের হতে পারে। লেট অ্যালোন ব্যবহার করবেন, ঠিক লেট অ্যালোনের আগে একটা ভার্ব হবে এবং পরে একটা ভার্ব হতে পারে। অর্থাৎ লেট অ্যালোনের আগে যে ধরনের শব্দ থাকবে আপনার কিন্তু পরেও কিন্তু সেই ধরনের শব্দটাই লিখতে হবে। তবে লেট অ্যালোনের আগের শব্দটা হবে সিম্পল এবং লেট অ্যালোনের পরে যে ভার্বটা থাকবে সেটা একটু হবে ডিফিকাল্ট, মানে একটু এটা সহজ হবে, এটা একটু তার সাথে একটু কম্পারেটিভলি কঠিন হবে। যেমন নট ওয়াক লেট অ্যালোন রান, হাঁটতেই পারে না, দৌড়াবে তো দূরের কথা। দেখুন এখানে কিন্তু লেট অ্যালোন রয়েছে, লেট অ্যালোনের আগে রয়েছে ওয়াক শব্দটি, যেটা রানের চাইতে অবশ্যই সহজ একটি কাজ। ঠিক এভাবে কিন্তু আপনারা যখন বাক্য তৈরি করবেন, ঠিক লেট অ্যালোনের আগে যে শব্দটি তুলনামূলকভাবে সহজ সেটাকে ইউজ করতে হবে, এবং লেট অ্যালোনের পরে যে শব্দটি তুলনামূলকভাবে ডিফিকাল্ট সেই ওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। দেখুন লেট অ্যালোনের আগে কিন্তু একটা ভার্ব রয়েছে, পরে কিন্তু আর একটা ভার্ব লিখতে হয়েছে। আবার দেখুন ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে, প্লাস লেট অ্যালোন প্লাস ভার্ব। অর্থাৎ এমন হতে পারে যে ভার্বের পরে একটা অবজেক্ট আছে, তারপর লেট অ্যালোন আবার ভার্ব লিখলাম। যেমন নট রিড বাংলা লেট অ্যালোন রাইট, সে বাংলা পড়তেই পারে না, লিখবে তো দূরের কথা। দেখুন অবশ্যই পড়ার চাইতে লেখাটা কিন্তু আরও বেশি ডিফিকাল্ট, এই জন্য এখানে কিন্তু রিডটা হয়েছে, এই যেখানে রিড এবং তারপর রয়েছে এখানে দেখুন লেট অ্যালোন, তারপর এখানে কী রয়েছে রাইট। নেক্সট যেটা রয়েছে দেখুন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লেট অ্যালোন প্লাস অবজেক্ট। অর্থাৎ আপনি যখন দেখবেন যে কোনো শব্দে আপনি যখন দেখবেন যে দুটি অবজেক্ট রয়েছে একই ধরনের, তখন কিন্তু লেট অ্যালোনের আগের একটি অবজেক্ট হবে এবং পরে একটি অবজেক্ট হবে। দেখুন নট রিড বাংলা লেট অ্যালোন ইংলিশ, সে বাংলায় পড়তে পারে না, ইংরেজি তো দূরের কথা। তার এই তিনটি স্ট্রাকচার দিয়ে তিনটি সিস্টেমেই কিন্তু আপনার লেট অ্যালোন ব্যবহার করতে পারবেন। দেখুন স্ট্রাকচার একটু ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে লিখতে হবে সাবজেক্ট, ভার্ব, সিম্পল টাস্ক বা ম্যাটার, তারপর লেট অ্যালোন, ডিফিকাল্ট টাস্ক বা ম্যাটার। অর্থাৎ আপনারা যখন বাক্য লিখবেন তখন তুলনামূলকভাবে যে কাজটা সহজ সেই কাজটাই কিন্তু আপনাকে প্রথমে লিখতে হবে, তারপর লেট অ্যালোন, তারপর কঠিন কাজটা লিখতে হবে। তাহলে আসুন এবার দেখে নিই যে কীভাবে লেট অ্যালোন দিয়ে বাক্য তৈরি করা যায়। সে ইংরেজি তো দূরের কথা, বাংলায় বলতে পারে না। দেখুন এখানে কিন্তু দুটি শব্দ রয়েছে, দুটি বিষয় রয়েছে, একটা হলো ইংরেজি আর একটা হলো বাংলা। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো ইংরেজি, একটা হলো বাংলা। প্রথমে কিন্তু আমাকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, এবং আমরা জানি যে বাক্যের শেষে কী থাকে, ভার্ব থাকে। তাহলে সে হি, তারপর পারে না ক্যান নট, সে ইংরেজি তো দূরের কথা, বাংলা বলতে পারে না। তাহলে বলার ইংরেজি হলো কি স্পিক। দেখুন এখানে কি রয়েছে স্পিক, কি বলতে পারে না, বাংলা পিছন থেকে আসবেন। তুলনামূলকভাবে ইংরেজির চেয়ে বাংলায় কথা বলা সহজ, তাহলে প্রথমে কী লিখতে হবে বাংলা। হি কান্ট স্পিক বাংলা, তারপর এই যে দূরের কথা যে দেখতে পাচ্ছেন দূরের কথা, এই দূরের কথার পরিবর্তে হবে লেট অ্যালোন। তাহলে হি কান্ট স্পিক বাংলা লেট অ্যালোন ইংলিশ, সে ইংরেজি তো দূরের কথা, বাংলায় বলতে পারে না। এভাবে আপনারা বাক্যটা কমপ্লিট করবেন। তারপর আরও কিছু বাক্য আমরা দেখে নিই। দেখুন
আমার গাড়ি তো দূরের কথা, একটা সাইকেল কেনারও সামর্থ্য নেই। তাহলে আমার কী হবে এখানে আই, তাহলে সামর্থ্য নেই, আই অ্যাম আনএবল কিনতে, টু বাই আ সাইকেল, অর্থাৎ সাইকেলটা কিন্তু আপনার তুলনামূলকভাবে একটু সহজতর শব্দ, এবং মোটর সাইকেল হলো বা গাড়িটা হলো একটু তার সাথে একটু ডিফিকাল্ট একটা শব্দ। এই জন্য প্রথমে কী লিখতে হবে, এই সাইকেল লিখতে হবে। যেমন আই অ্যাম আনএবল টু বাই আ সাইকেল লেট অ্যালোন আ কার। আমার গাড়ি তো দূরের কথা, একটা সাইকেল কেনারও সামর্থ্য নেই। তাহলে দেখুন এই লেট অ্যালোনের পরে দেখুন সাইকেল রয়েছে, তার সাথে একটু দামি হলো যে শব্দটা কার, সেটা পরে রয়েছে। অর্থাৎ লেট অ্যালোনের আগের শব্দটা হবে একটু সিম্পল, লেট অ্যালোনের পরের শব্দটা হবে একটু বেশি কঠিন বা ডিফিকাল্ট। আই অ্যাম আনএবল টু বাই আ সাইকেল লেট অ্যালোন আ কার। আমার গাড়ি তো দূরের কথা, একটা সাইকেল কেনারও সামর্থ্য নেই। তুমি বাঘ তো দূরের কথা, একটি ইঁদুরও মারতে পারবে না। তাহলে দেখুন, তাহলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট ইউ। দেখুন আমি এখানে ইউ লিখলাম, তারপর শেষের যে পারবে না এটার জন্য ইংরেজি হবে ইউ উইল নট বি এবল। মারার ইংরেজি কি, কিল, তাহলে কী আসলো টু কিল। তাহলে ইউ উইল নট বি এবল টু কিল, তাহলে তুমি কি মারতে পারবে না, ইঁদুর। অলরাইট, তারপর হবে লেট অ্যালোন আ টাইগার। তুমি বাঘ তো দূরের কথা, একটি ইঁদুরও মারতে পারবে না। তার মানে যেটা কম শক্তিশালী ওয়ার্ড সেটাকে আপনাকে লেট অ্যালোনের আগে লিখতে হবে। তারপর আমার ল্যাপটপ তো দূরের কথা, একটি অ্যান্ড্রয়েড ফোনও নেই। তাহলে আমার নেই আই ডোন্ট হ্যাভ অ্যান্ড্রয়েড ফোন লেট অ্যালোন আ ল্যাপটপ। আমার ল্যাপটপ তো দূরের কথা, একটি অ্যান্ড্রয়েড ফোনও নেই। তাহলে প্রথমে লিখতে হবে আপনার কি নেই সেটা লিখতে হবে, তারপর দূরের কথা পরে যে শব্দটি ইউজ করবেন সেটা একটু শক্তিশালী হতে হবে। তাহলে আই ডোন্ট হ্যাভ আ অ্যান্ড্রয়েড ফোন লেট অ্যালোন আ ল্যাপটপ। আমার ল্যাপটপ তো দূরের কথা, একটি অ্যান্ড্রয়েড ফোনও নেই। তারপর সে দৌড়ানো তো দূরের কথা, ভালো করে হাঁটতেও পারে না। তার মানে সে হাঁটতে পারে না, দৌড়াবে তো দূরের কথা। তাহলে শি ক্যান নট ওয়াক ওয়েল লেট অ্যালোন রান। দেখুন এখানে কিন্তু লেট অ্যালোন রয়েছে, ওয়াক শব্দটা কিন্তু তুলনামূলক দুর্বল শব্দ, রান শব্দটা তুলনামূলক স্ট্রং, এই জন্য তুলনামূলক স্ট্রং। শি ক্যান নট ওয়াক ওয়েল লেট অ্যালোন রান। সে হাঁটতে পারে না, সে ভালোভাবে হাঁটতে পারে না, দৌড়াবে তো দূরের কথা। অর্থাৎ সে দৌড়ানো তো দূরের কথা, ভালো করে হাঁটতেও পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্লাসে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।